নমস্কার, দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই। বালুরঘাটে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের হয়ে এবার নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বালুরঘাটের বিভিন্ন প্রান্তে তিনি র্যালি করেন সুকান্ত মজুমদারের সমর্থনে। এরপর জনসভা থেকে জ্বালাময়ী বক্তব্য রাখেন তিনি। আসুন দেখে নেব তিনি ঠিক কী বললেন। আমি বলি কি, আমি ভাই বক্তৃতা দিতে জানি না, আমাকে ডায়লগ লিখে দেয়, আমি ডায়লগ বলি। তাই এই সরকার কি করেছে না করেছে এসব এতগুলো সব লিডার আছে, সবাই আপনাকে বলে দিয়েছে, আমি আর এটা রিপিট করবো না। আমি খালি একটাই প্রশ্ন করব, সব জায়গায় করি, আর তাদের বলি এটা শুনবেন, এটা করবেন। সেটা কি? ভোট দেবার আগে 5 मिनट ভাববেন। चिल्लाने से क्या होगा? मैं जो बोला आपको सुनाई दिया? नहीं दिया ना? मैं जो बोला सुनाई दिया? नहीं दिया? तो चिल्ला मत, सुन मैं क्या बोल रहा हूं कि वोट देने से पहले 5 मिनट सोचना। क्या सोचोगे? कि भाबबेन आपनारा कि भाबबेन कि बीजेपी একটা পার্টি, বিজেপি পার্টিতে একটা প্রসেস আছে। বিজেপি পার্টিতে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে না। তার পিছন দেখে, সামনে দেখে, তার ক্যারেক্টার দেখে, তার পড়াশোনা দেখে, তারপর সিলেক্ট করে তাকে ক্যান্ডিডেট। তাই আমরা কাকে সিলেক্ট করেছি? সুকান্ত মজুমদারকে, বিজেপি পার্টি। তাই বিজেপি পার্টি সিলেক্ট তো করেছে। এবার প্রশ্ন করতে হবে যে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? কি না? এরা কি কয়লা চুরি করে? এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি কি বলে বিদ্যা চুরি করে? এরা রেশন পর্যন্ত চুরি করে। এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট হিসেবে। এইবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না। তার প্রশ্নটা আপনাকে, কি অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, হ্যাঁ কি না? এরা বালি চুরি করে, এরা গরু চুরি করে, এরা রেশন চুরি করে, এরা বিদ্যা চুরি করে। এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে, এই ভদ্রলোককে। তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন? তর্ক, তাই তো? তাহলে এবার আপনাদের ভাবতে হবে কি আমরা কাকে ভোট করব, দুর্নীতিগ্রস্ত একটা পার্টিকে আর যারা দুর্নীতি করে না তাকে। তারপরে দুটো পার্টির মধ্যে রয়ে গেল। আমি কাউকে আঙুল তুলে কাউকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না, কে দুর্নীতিগ্রস্ত তা বলতে চাই না, আপনাদের বলতে চাই, আপনারা বিচার করুন। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে কেননা ভবিষ্যৎটা আপনাদের, আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ। আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ ভাবতে হবে। আপনার ভাই বোন, আপনার মেয়ে, তার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই ভবিষ্যতের কথা ভেবে বিজেপিতে নাম লেখান, বিজেপিকে ভোট করুন। আমরা আপনাকে, আপনাদের একটা ভালো বাংলা প্রদান করব। এটাই হলো মোদি গ্যারান্টি। হয়ে গেছে সব বলাটলা। এবার আমাকে ডায়লগ বলতে হবে, আমি জানি। ডায়লগের নাম দিয়ে গেলে পুরো আমি এখন আগের মতো ডায়লগ বলতে পারবো না, কারণ আমাকে আমার উপর কেস করে দিয়েছিল। ওই সাপের ডায়লগটা বলেছিলাম, বলে নাকি হিংসা ছড়াচ্ছে, কেস করে দেওয়ার পরে। ভাবুন তো, একটা ফিল্মের ডায়লগ এরকম হয়? তাহলে তো কিনা কাণ্ড হয়ে যেত সব ফিল্মে। মেয়ে গড়গড় কাট দো মারি, ওখানে তারা গড়গড় দিচ্ছে, একটা সাপের কথা বলছি বলতে হিংসা হচ্ছে। যাই হোক, তবু আমি ডায়লগ বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি বেলে বড়াও নই, জল ঢোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি এমন এক সাপ, ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াই। মারবো এখানে, মনে হয় তো? এবার দেখ ওই ডায়লগটাকে কিভাবে বলছি। চিমটি কাটবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো চলবে এখানে সেখানে সেখানে।
নাম তুফান, বছরে এক আধবার আসি, এইবার প্রত্যেক বছর আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। দেখো, লাস্ট টাইম আমি এসেছিলাম আর কথা দিয়েছিলাম আমি আবার আসবো। আমি আমার কথা রেখেছি, দেখো আবার এসেছি। এই জন্যই বলছি, এখানে অনেক কিছু হয়েছে। সুকান্তদা অনেক কিছু করে দিয়েছে। তোমাদের এখান থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে, কারণ আমি জানি, আমি এখানে এর আগেও এসেছি, কিন্তু মালদাতে নেবে আমার গাড়ি করে এখানে আসতে হচ্ছে। এখন সোজা এখান থেকে দিল্লি, সোজা এখান থেকে শিয়ালদা, সব করে দিয়েছে, কিন্তু একটা এখনো হয়নি। তো সুকান্তদা, এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ, এটা আপনি এসে কথা দিন, এটা আমার জন্য আপনি করে দেবেন। হাত তুলে বলছেন দাদা জিতে আসলে পরে প্রথম এটা করবো, তাই তো? এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেল লাইন বলছেন আমি জিতে বলে প্রথম এই কাজটা করবো। ধন্যবাদ আমাকে কথা দেওয়ার জন্য, আমার ভাই বোনদের কথা দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আরেকবার বলে রাখি, আমি খবর দেখি না, খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। নমস্কার, আমি মিঠুন চক্রবর্তী বলছি। সকাল সকাল ভোট দিন, সুস্থভাবে ভোট দিন। 3 নম্বর বোতাম টিপে সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জয়ী করুন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আসুন শুনে নেই তিনি কি বললেন। প্রথমে এখানে যারা উপস্থিত রয়েছেন, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, যারা সমর্থক রয়েছেন, যে মানুষেরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদারকে আশীর্বাদ করবার জন্য, আবার আশীর্বাদ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন, আমি সেই মানুষজন, আমার মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা, প্রত্যেকেরই নত মস্তকে প্রণাম জানাই। আপনারা জানেন যে যেখানে বড় বড় কাতলা মাছ থাকে সেখানে ফুটি চলে না, ফুটি মোরলা চলে না। যেখানে মহাগুরু মিঠুন চক্রবর্তী বসে আছে, এত বড় রাঘবপাল, সেখানে আমার মতো এইটুকু সাইজের পুঁটি দিয়ে কি হবে ভাই? তো যাই হোক, মহাদেবদা রয়েছেন, আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি, আরো এখানে যারা অন্যান্য নেতৃত্ব রয়েছেন। আমি একদম ছোট করছি, কারণ সম্মানীয় মিঠুন চক্রবর্তীকে অনেকক্ষণ ধরে উনি কাজ করছেন, ওনাকে আরো কিছু জায়গায় যেতে হবে। শুধু একটাই কথা বলবো, ভাই বোনেরা, মায়েরা, বাবারা, দাদারা, কাকারা যারাই এখানে রয়েছেন, আমরা বিপদের মধ্যে নিয়ে চলেছি, আর সেই বিপদকে ঠিক করতে হবে আমাদের। আমাদের সমস্ত কিছু চুরি করছে তৃণমূল, সবাই আমরা জানি। তৃণমূলের মতো অন্য যারা পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যেও চুরি করছে, আমাদের এক কথায় সব চোর তাড়াতে হবে, সব চোর তাড়াতে হবে। আর দেশের সব থেকে বড় পাহারাদারের আমরা সবাই সঙ্গী। এই মঞ্চে যারা বসে রয়েছেন সম্মানিত যারা, তারাও যেমন সঙ্গী, ঠিক তেমন এখানে যারা অগণিত মানুষ রয়েছেন, যারা চাইছেন চোর তাড়াতে, আপনারা সবাই সেই লড়াইয়ের সঙ্গী। আমি শুধু একটাই কথা বলি, দেখুন তৃণমূল, আপনারা জানেন আপনাদের সব চুরি করেছে, চাল ডাল, চাকরি, জমি, বাড়ি, শান্তি সব চুরি করেছে। কিন্তু মুশকিল হচ্ছে, তৃণমূলের যারা বড় বড় নেতা নেত্রীরা রয়েছে এখন আজে বাজে বকছে। একটু আগেই আমাদের এখানের বিখ্যাত দই তুলে দেওয়া হলো সম্মানীয় মিঠুন চক্রবর্তীর হাতে, আমাদের প্রিয় সভাপতি সুকান্ত মজুমদার তুলে দিলেন। আমি মিঠুন চক্রবর্তীকে বলছিলাম যে দাদা একটু টক দই পেলে ভালো হতো, কারণ টক দই একটু আমরা কালীঘাটে পৌঁছে দিতাম, কারণ এত অম্বল হয়েছে, এত পেট গরম হয়েছে, তিনি মুখের ভাষার লাগাম হারিয়ে ফেলেছেন। এমন এমন কথা বলছেন, এমন এমন কথা বলছেন যে কথা আমাদের ছেলে ছোকরারা ক্লাবে বসে আড্ডা মারতে মারতেও বলে না। তো পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়েছে, তাই সাবধানে থাকবেন।
আমি ছোট্ট কতগুলো লাইন বলে বিদায় নিচ্ছি। শুনুন, যদি তৃণমূল ভোট চাইতে আসে, এখনো কিছু লোকজন রয়েছেন যারা একটু এদিক ওদিক করছেন, ঢলে আছেন পদ্ম ফুলের দিকে। আরে দাদা, ভাবনা বড় করুন। ছোট ঘাস ফুল দিয়ে কিছু হবে না, ভাবনা বড় করুন। বড় ফুলের দিকে আসুন, দেশকে বড় করুন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সবার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকার দিয়ে প্রত্যেকটা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রান্তিক মানুষের উপকার করার চেষ্টা করছেন। তাই যেখানে ফুটবে ফুল, জানবে সেটা ভুল, আর সেই ফুল যদি ছোট ফুল হয়। তাই বলি, তৃণমূলের থেকে সাবধানে থাকবেন ভাই। তৃণমূল কি করবে বলে দি, হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। এই তৃণমূল যদি একবার বিশ্বাস করেছো, কি মরেছো। হাতে দেবে হ্যারিকেন, সাথে দেবে বাঁশ। বাড়লেই ছেটে দিন, গজালেই ঘাস। কাটবেন না, ছাঁটবেন। আমাদের কলম ছাড় যেমন হয়, আবার বলি, ছেলে পুলেদের বলবেন, হাতে দেবে হারিকেন, তৃণমূল হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। বাড়লেই ছেটে দিন, দেখলেই ঘাস। আর সেই ঘাসে ভুল করে যদি ফোটে ফুল, আর ঘাস গাছে ভুল করে যদি ফোটে ফুল, বলতা বসবে নাকে, ফোটাবেই হুল। জ্বলে পুড়ে মরে যাবে দাদা গো, দিদি গো, মা গো, পিসিমা গো। ওগো, বলতা যদি হুল ফুটিয়ে দেয়, তৃণমূলের বলতা, জ্বলে পুড়ে মরে যাবে সারাটি জনম। তৃণমূলের এই চোর বলতারা, চোর বলতা, বলতার পিসি, বলতার ভাইপো, বলতার ভাইজি, বলতার মাসি, বলতার পিসি, বলতার মামা, বলতার কাকু, জ্বলে পুড়ে মরে যাবে সারাটি জনম। তাই ভাই, বাঁচতে লাগাও সবাই পদ্ম মলম, বাঁচতে লাগাও সবে পদ্ম মলম। একমাত্র ফুল পদ্ম ফুল, যে মলম আমাদের যারা সারা ভারতবর্ষের গরিব মানুষ রয়েছে তাদের মাথার উপরে ছাদ দিচ্ছে। সেই ছাদের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নেই। সেই মলমের মধ্যে রয়েছে ভালোবাসা, যা নরেন্দ্র মোদী শিখিয়েছেন। আর আপনারা যারা জড়ো হয়েছেন, এত মানুষ কাতারে কাতারে এই রৌদ্রের মধ্যে, আমাদের সুকান্ত মজুমদার প্রিয় সভাপতিকে আশীর্বাদ করবার জন্য, আর সেটা দেখতেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছুটে বেড়াচ্ছেন এই বাংলার গর্ব, ভারতের গর্ব, পৃথিবীর অন্যতম গর্ব মিঠুন চক্রবর্তী। ভারত মাতা কি নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। ভালো থাকবেন, তবে টক দই কম খাবেন, কারণ ওই টক দই তৃণমূলকে দিতে হবে। এত বাজে বকছে বাবা, যেখানে খুশি মারছে থাবা। নমস্কার। আপনারা দেখলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে কেমন চাঁদের হাট বসেছিল। এই উদ্যোগ কি নির্বাচনে জয়ী হওয়ার দিকে তাকে আরও এগিয়ে দেবে? আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।